সম্মানিত ভাইরা, এই জন্য সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানব মণ্ডলী বলে থাকে, আয়াহসাবুল ইনসান, তারা সন্দেহ করে থাকে, আল্লান নাজমা'a 'ইযামাহ, আমরা মরে যাওয়ার পরে গোশতগুলি আলাদা হয়ে যাবে, মাংসগুলি আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, আবার কেমন করে আমরা জীবিত হয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। রে আমার গর্দবের বান্দাগুলি, শোনো শোনো, শুধুমাত্র তোমাদেরকেই আবার জীবিত করব না, তোমাদের আঙ্গুলের ছাপ পর্যন্ত, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি আবার আল্লাহ তাআলা মিলিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে বলতেছেন, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, মানুষের আঙ্গুলের ছাপগুলি, ফিঙ্গারপ্রিন্টগুলি, বর্তমান সায়েন্স খুব সম্ভবত 1855 সালের দিকে তারা বের করেছে, ফিঙ্গারপ্রিন্ট নামক কিছু একটা আছে। তো এই ধারণাটা আসছে কেমনে? এই ধারণাটা কোরআন থেকে পাওয়া গেছে। সুবহানাল্লাহ পড়েন। ইংল্যান্ডের একজন সায়েন্টিস্ট, যেহেতু আল্লাহ বলতেছেন তোমার আবার আমি আল্লাহ তাআলা মিলিত করে দিব, তার মানে আঙ্গুলের ছাপের মধ্যে এমন বিশেষ কিছু আছে না নাই? গবেষণা করতে করতে দেখতেছে যে ফিঙ্গারপ্রিন্ট, আগে টেকসই দেওয়া হতো, এখন বর্তমান যুগে একটা ফিঙ্গারপ্রিন্ট, আপন ভাই, রক্তের ভাই, আপন বাবা, আপন মা থাকা সত্ত্বেও একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলে না। আল্লাহ তাআলা আজ থেকে ১৩,০০০ বছর আগে আল্লাহর কোরআনে এটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন কেমন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীদেরকে আবার মরে যাওয়ার পরেও আবার জীবিত করব। এবার আল্লাহ তাআলা আরো পরিষ্কারভাবে ঘটনাটা বলেছেন। সূরা আল বাকারা এর 255 থেকে শুরু করে 259 নম্বর আয়াত বিশেষ করে আপনি পড়ে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চমৎকার একটি ঘটনা টেনে এনেছেন। পরকাল বলতে কি? পরকালের পর আমরা কেন ঈমান আনব? আমরা ঈমান আনতে হলে আমাদের মনের মধ্যে প্রশ্ন আনা যাবে না, আমরা মরণের স্মরণ করতে হবে। এই বিষয়টা আমরা বুঝতে পারবো সূরা আল বাকারা এর 259 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা, আও মানে অথবা কিংবা পূর্বের ঘটনার সাথে মিলিত করে বলতেছেন, এমন একটি ঘটনা বর্তমান জেরুজালেমের জমিনে, ফিলিস্তিনের জমিনে জেরুজালেমের নিকটবর্তী একটা শহরের উল্লেখ করা হয়েছে। তাফসিরে কিতাব, বিশেষ করে তাফসিরে ইবনে কাসির এর মধ্যে তাফসির মুফাসসিরগণ তারা লিখেছেন, আল্লামা ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই জায়গাটার নাম নিয়ে এসেছেন। ফিলিস্তিনের জমিনে জেরুজালেমের নিকটবর্তী এমন একটা শহর ছিল, এই শহরের পাশ দিয়ে আল্লাহর একজন মহান ব্যক্তি তিনি যাতায়াত শুরু করেছেন, হাঁটা শুরু করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জনের? 25 জন। 25 জনের বাহিরেও নবী রাসূল পৃথিবীতে আসছে নাকি আসে নাই? এসেছে। লক্ষাধিক নবী রাসূল আসছিলেন। এখানে এমন একজন নবীর ঘটনা, নাম আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনাটা এখানে টেনে আনা হয়েছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া, তিনি একদিন এমন একটা নগরীর দিকে, জনপদের দিকে হাঁটা শুরু করেছেন। মাররা ইয়ামিরু মানে হচ্ছে অতিক্রম করা, যাতায়াত করা, চলাফেরা করা। আলা ক্বরিয়াতিন, ক্বরিয়াতুন মানে হচ্ছে গ্রাম, ক্বরিয়াতুন মানে হচ্ছে জনপদ। ওই জনপদের দিকে যাত্রা শুরু করেছেন, হাঁটা শুরু করে ফেলেছেন। ওয়াহিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা, ওই জায়গায় নিকটবর্তী হয়ে যাওয়ার পরে এমন দৃশ্য
দৃশ্যটা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। এই জায়গাটা ছিল চাকচিক্যময় একটা শহর, বর্তমান দুবাই শহরের মতো, বর্তমান ইস্তাম্বুল শহরের মতো, বর্তমান বাংলাদেশের যে কোনো একটা সিটি যেটা চাকচিক্যময় থাকে, এমন একটা চাকচিক্যময় সুন্দর শহরটা সেটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি দেখতে পেলেন ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, নিচের জায়গা উপরে চলে গেছে, উপরের জায়গা নিচে চলে আসছে, সমস্ত কিছু মেসাকার হয়ে গেছে। ভূমিকম্প যখন হয়ে যায়, তুরস্কের জমিনে আমরা বিগত বছরে দেখেছি ভূমিকম্প তাপমাত্রা একবারে কম থাকার পরেও সেখানে বিল্ডিংগুলির অবস্থা কেমন হয়েছে, একবারে স্তূপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ফুটপাতের ময়লার মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা ওই জনপদবাসীকে ধ্বংস করে দিয়েছি, তাদের সমস্ত কিছু মেসাকার করে দিয়েছি। এই দৃশ্যটা হযরত উযাইর আলাইহিস সালাম তিনি নিজে চোখে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পরে তার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, যদিও তিনি ইমানদার, শুধু ইমানদার নয়, নবী মানুষ, নামটা যদিও কোরআনে আনা হয় নাই, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবগুলির মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে নামটা এসেছে। আল্লাহর মকবুল বান্দা হওয়ার পরেও তার মনের মধ্যে প্রশ্ন আসছে। তিনি বলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আন্না ইউহয়ি হাযিহিল্লাহ, ওগো আল্লাহ, কেমন করে তাদেরকে কেমন করে আপনি মরণের পরেও আবার কেমন করে তাদেরকে আবার জীবন দান করবেন? সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নটা মনে মনে আসছে। আল্লাহ যেহেতু একবারে ধ্বংস করে মেসাকার করে দিয়েছেন, ওগো আল্লাহ, কেমন করে এই অবস্থার মধ্যেও, এমন একটি ফুটপাতের একবার স্তূপ হয়ে গেছে, এই অবস্থার মধ্যে কেমন করে আপনি আবার জীবিত করবেন? যদিও তিনি নবী মানুষ, মনের মধ্যে প্রশ্ন আসছে। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর, তোমার মনে যেহেতু প্রশ্ন এসেছে, বিষয়টা আমি আল্লাহ তাআলা প্রমাণ করে দিতে চাই। সুবহানাল্লাহ। যাতে কোরআনের মধ্যে এভিডেন্স থাকে, কোরআনের মধ্যে যাতে দলিল থেকে যায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানব মণ্ডলী আসবে, তাদের মধ্যেও প্রশ্ন আসতে পারে, ঠিক না বলেন? অনেক মানুষের মধ্যে শয়তান এই দুঃখটা দেয়, বলে মরে গেলে আবার কেমন করে জীবিত হব। এটা শুধুমাত্র আমাদের মনে নয়, অনেক নবীদের মনেও আসছে। আল্লাহ কেমন করে করবেন সেটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসা, এই কথা তার মনের মধ্যে আসার পরেই ফামাতাহুল্লাহ, তার মৃত্যু সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি এই কথা বলার পরে তিনি নিজেই মরে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। মরে গেছেন বলতে পারেন এক ধরনের বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। আমরা প্রতিদিন ঘুমানোর সময়ে এমন একটি দোয়া পড়ি, যারা পারি বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা বলে থাকি, আল্লাহুম্মা বিসমিকা, ওগো আল্লাহ, আপনার নামেই আমুতু, আমি মরে যাচ্ছি, ও আহইয়া, আবার আপনি চাইলেই আবার জীবিত হব। মরে ঘুমাতে যাওয়া, এটা এক ধরনের মরে যাওয়া, ঠিক কিনা বলেন? আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন বিছানায় গিয়েছেন, ঘুমিয়ে গেছেন, যদি ফজর হয়ে যায়, আপনার ঘুম ভেঙে যায়, সেটা হয়ে যাবে সকাল। আর যদি ঘুম ভেঙে না যায়, সেটা হয়ে যাবে পরকাল, ঠিক কিনা বলেন? যদি ঘুম ভেঙে যায়, সেটা কি হবে? সকাল হবে। আর ঘুম না ভাঙলে পরকাল। সম্মানিত ভাইয়েরা, উযাইর আলাইহিস সালামের মনে এই কথাটি আসার পরেই ফামাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যুবরণ করিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনটাকে অজ্ঞান করে দিলেন, তিনি সেন্সলেস হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। জ্ঞান হারানোর পরেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এটাও বলতেছেন, মিয়াতা আমিন সুম্মা বাসা, তাকে আবার পুনরুত্থান করেছেন, পুনরুজ্জীবিত করেছেন। আমরা যেমন করে কিয়ামত দিবসে আবার পুনরুজ্জীবিত হব, উযাইর আলাইহিস সালামকে মৃত্যুর পরে সুম্মা বাসা, আবার পুনরুজ্জীবিত করেছেন। এবার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করতেছেন, ক্বালা কাম লাবিস্তা, বলো তো আমার নবী, আমার পয়গম্বর, কত বছর তুমি ঘুমিয়েছো? সুবহানাল্লাহ।
হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ বিন স্লিপিং, তুমি কত বছর যাবৎ ঘুমিয়েছ? তিনি বলতেছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওই আগের মতোই তিনি বলতেছেন আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি। সুবহানাল্লাহ, তিনি বলতেছেন একদিন কিংবা আধা দিন ঘুমাইছেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, না না তুমি একদিন ঘুমাও নাই, আধা দিন ঘুমাও নাই, মিআতা আম, তুমি 100 বছর যাবৎ ঘুমিয়ে ফেলেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক মুরব্বী বাবারা যখন কেউ প্যারালাইজড হয়ে যায়, যখন অসুস্থ হয়ে যায়, এক পাশ অবশ হয়ে নাড়াচাড়া করতে পারে না, ওই নাড়াচাড়া করতে পারে না তার জীবদ্দশায়ী এমন অনেক মানুষ, তিনি যদি ঘুমাতে যান তিনি 1 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এক খাত হয়ে ঘুমানোর পরেই আর এক খাত হন, আছে না নাই? যদি এক খাত হয়ে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে যায় তাহলে এক পাশ কি হয়, ব্যথা হয়ে যায় না? এক পাশ অবশ্য হয়ে যায় 8 থেকে 10 ঘন্টা এই সময়টা ঘুমানোর পরেই। অথচ আল্লাহ তাআলা তাকে 100 বছর ঘুম পাড়িয়েছেন, তিনি আবার সুস্থ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলতেছেন ফানজুর ইলা তুআমিকা, ইউ লুক ইওর মিলস, তুমি তোমার খাবারগুলির দিকে তাকাও। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ইউ লুক ইওর ওয়াটার, তুমি তোমার পানির দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, তোমার খাবারগুলি, তোমার পানিগুলি, পানির পাত্রগুলি সেগুলো নষ্ট হয়ে যায় না, বিনতা আছে। সুবহানাল্লাহ পড়েন। সেগুলো তরতাজা আছে। খাবার বলতে 2টা রুটি ছিল, তার সাথে খাবার বলতে ডুমুর ফল ছিল, তার সাথে খাবার বলতে আঙ্গুর ফল ছিল। আঙ্গুর ফল 2-3 দিনের উপরে থাকে না, প্রসাদ দুর্গন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু 100 বছর পার হয়ে গেছে, ডুমুর ফল 2 দিন পার হওয়ার পরে টক হয়ে যায়। ডুমুর ফল 2 দিন 1 সপ্তাহের উপরে থাকে না ডুমুর ফল, অথচ 100 বছর পার হয়ে গেছে। আল্লাহ বলেন লাম ইয়াতাসান্না, আমি আল্লাহ সেগুলো কোনো পরিবর্তন করি নাই, বিনষ্ট করি নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানজুর ইলা হিমারিকা, এবার তুমি তোমার গাদার দিকে তাকাও, যে গাদা দিয়ে তুমি সওয়ারি হয়েছিলা, আরোহী হয়েছিলা, যে গাদার উপরে বসে বসে তুমি আসছিলা। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তোমার এই গাধাটাকে আমি আল্লাহ তাআলা মানব মণ্ডলীর জন্য নিদর্শন রেখে দিব। সুবহানাল্লাহ। কি কারণে নিদর্শন রাখবেন? এখানেই হলো আসল কথা। আয়াতাল লিন্নাস, তার খাবারগুলি নষ্ট হয় নাই, কিন্তু সাথে যে গাধাটা ছিল এটা মৃত্যু হয়ে, মরণ হয়ে, তার গোশত একদিকে, তার মাংস আরেকদিকে, চামড়া আরেকদিকে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনি জাগ্রত হয়ে এই দৃশ্যটা দেখলেন, আহারে আমি তো মাত্র কালকে আসছি, তাহলে আমার গাদার এই অবস্থা কেন? নাকি শিয়াল টিয়াল খেইল? ঠিক কিনা বলেন? শিয়াল টিয়াল খাওয়ার তো কোনো পরিবেশ ছিল না। আমি তো মাত্রই আসছি, মাত্র বিশ্রাম নিলাম, এই গাদাটার মাংস এক জায়গায়, গোশত আরেক জায়গায়, হাড্ডি আরেক জায়গায়, এটা কেমনে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ তাআলা তার গোশত মাংসগুলি তাৎক্ষণিকভাবে একত্রিত আবার সুস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার চক্ষুর সামনেই তিনি বলতেছেন ওয়ানজুর, আল্লাহ বলতেছেন ওয়ানজুর ইলাল ইযাম, তার বডির দিকে তাকাও, তোমার গাদার বডির দিকে তাকাও, মাংসের দিকে তাকাও। কাইফা নুনশিজুহা, তাকে কেমন করে আবার মিলিত করে দিচ্ছি। সুম্মা, তারপরে নাকসুহা লাহমা, তার যে শরীরে গোশতগুলো আছে, লাহমুল মানে কি? গোশত। তার শরীরে গোশতগুলিও আগের জায়গায় আবার ফিট করে দিয়ে পুনরায় তোমার সুস্থ একটি গাদা আগের মতোই করে দিছি, অথচ 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, এবার আল্লাহ তাআলা বলেন কি কারণে আমি আল্লাহ তাআলা ঘটনাটা ঘটিয়েছি। আয়াতাল লিন্নাস, মানব মণ্ডলীর জন্য, যাতে এটা নিদর্শন হতে পারে, মানব মণ্ডলীর জন্য, মানুষেরা যাতে শিক্ষা নিতে পারে। যখন তাদের মাথায় এই চিন্তাটা চলে আসবে, মরে যাওয়ার পরেও আবার কেমন করে আমরা জীবিত হব, আল্লাহ তাআলা ঘটনাটা কোরআনে দিয়েছেন। আমাদের বয়স 20 বছর, 50 বছর, 60 বছর হয়েছে, আজ পর্যন্ত কোরআনও পড়ি নাই, এই ঘটনাটাও জানি নাই, ঠিক না বলেন? আফসোস আমাদের। কত সুন্দর কথাগুলা, ইমানি তেজি ঘটনাগুলি আল্লাহ কোরআনে রাখছেন,
আর আমরা সেগুলি বাংলা তর্জমা, বাংলা অর্থ, তাফসির এত সহজে পাওয়ার পরেও আমরা এই ঘটনাগুলিও জানি না, আমাদের ইমানটাও বৃদ্ধি হয় না, আমাদের ইমানটা আগের মতো দুর্বলই আছে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এই দুটি ঘটনার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইলাম আমাদেরকে অবশ্যই আখিরাতমুখী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পরে যেই অবস্থাতেই আমরা মারা যাই না কেন, একটা মানুষ তার অনেকে বলে না তার এক পা চলে গেছে কবরে আর এক পা আছে দুনিয়াতে, এমন অবস্থা হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়ে যায় জীবিত থাকা অবস্থায়, তার ওই অবস্থায় মৃত্যুর পরেও আবার আগের মতোই সুস্থ করে আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন। আবার একজন মানুষ পুরো টকবগে যুবক অবস্থায় মারা যাবে, তাকেও আল্লাহ তাআলা আগের মতোই সুস্থ অবস্থায় আবার জীবিত করবেন। আর জান্নাতে যাওয়ার পরে সকলেই ইয়াং হয়ে, যুবক হয়ে, তরুণ হয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন কিরাম, উযাইর আলাইহিস সালাম তিনি তেমন একজন বড় ধরনের নবী ছিলেন না, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন, তার মধ্যেও এমন একটা প্রশ্ন একদিন চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। খুব আমরা ছোট্ট করে সেটা জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম, একদিন ইব্রাহিম নবী বলতেছেন, রব্বি আরিনি, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমি দেখতে চাই। আল্লাহ বলে, কি দেখতে চাও? তিনি বলতেছেন, কাইফা, কেমনে জীবিত করেন এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ডু ইউ নট বিলিভ দিস ম্যাটার? তুমি কি এই বিষয়টা বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি তো নবী মানুষ, তোমারে আমি খলিল বানাইলাম, এত বড় বন্ধু বানাইলাম, আর তুমি কি এটা বিশ্বাস করো না? নবী ইব্রাহিম বলতেছে, ক্বালা বালা, ওগো আল্লাহ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আমি দেখি আমার অন্তরটা শান্ত হয়ে যাবে, প্রশান্ত হয়ে যাবে, দেখতে মন চাইতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে জীবিত, মৃত করে আবার জীবিত করেন, এই বিষয়টা নবী ইব্রাহিম দেখতেছেন। যেহেতু খলিল মানুষ, বন্দী মানুষ, বন্ধু মানুষ, বন্ধুর কাছে বিভিন্ন আবদার করতেই পারে, তবে যেন তেন বন্ধু নয়, সাধারণ একজন নবী হয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার কাছে তিনি আবদার করে বসেছেন। তার মনের মধ্যে এটাই, আল্লাহর কাছে যদি কোনো আবদার করি তাহলে আমার আবদারটা বিফলে যাবে না, ঠিক কিনা বলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ, আমি তো অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, যদি দেখতে পেতাম আমার অন্তরটা শান্ত হয়ে যেত, আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত। ওগো আল্লাহ, আমার দেখতে বড্ড মন চাইতেছে গো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমি তোমাকে প্রসেসিং করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি, যাও যাও, 4টি পাখি নিয়ে আসো। 4টা পাখি, কয়টা পাখি? আরবাতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, 4টি পাখি নিয়ে এসো, সেগুলোকে জবে করে ফেলবা। জবে করার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, ওই পাখিগুলি জবে করার পরে 4টা পাখিকে 4টা পাহাড়ের মধ্যে রেখে আসবা। এখানে একটা পাহাড়, ওইখানে আরেকটা পাহাড়, ওইখানে আরেকটা পাহাড়, আরেক জায়গায় আরেকটা পাহাড়, 4টি পাহাড়ে 4টা পাখিকে জবে করে রেখে আসবা। সুবহানাল্লাহ পড়েন। কথাটা বলতেছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন। বলার পরে বলতেছেন, সুম্মা দুহুন্না, তারপরে সেগুলোকে ডাক দিবা। ডাক দেওয়ার সাথে সাথে কেমন কারিশমা হয়ে যায় তুমি দেখে ফেলবা। নবী ইব্রাহিম আল্লাহর যেমন কথা তিনি তেমন কাজ করে ফেললেন, 4টি পাখিকে জবে করে ফেললেন। জবে করার পরে মিনহুন্না জুজআন, প্রত্যেকটা পাখির অংশগুলি 4টি পাহাড়ের মধ্যে রেখে আসছেন। পাহাড়ের মধ্যে রেখে আসার পরে সুম্মা দুহুন্না, তিনি আল্লাহর নাম নিয়ে ডাক দেওয়া শুরু করলেন। ডাক দেওয়ার সাথে সাথে ইয়াতিনাকা সায়া, ডাক দেওয়ার সাথে সাথে 4 জায়গা থেকে, 4টি পাহাড় থেকে এক একটা করে পাখি আগের মতো জীবিত হয়ে আকাশ দিয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ। 4টি পাখি আল্লাহর নাম নিয়ে ডাকার সাথে সাথে মৃত পাখি, জবে করা পাখিগুলা
আকাশ দিয়ে আগের মতো সুস্থ অবস্থায় উড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অথচ এই পাখিগুলোকে তিনি জবে করছেন, টুকরো টুকরো করছেন। টুকরো করার পরেও তিনি আল্লাহর নাম নিয়ে ডাকার পরপর কি করছেন? ওই পাখিগুলি জীবিত হয়ে আগের মতো চলে গেছে। তার মনের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দিলেন। আল্লাহ কেমন করে মৃত্যু দেওয়ার পরেও মানব মণ্ডলীকে আবার কেমন করে জীবিত করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আন্নাল্লাহ, আমি আল্লাহ হলাম আজিজুন হাকীম, মহাপরাক্রমশালী, এবং আমি আল্লাহ হলাম মহাপ্রজ্ঞাময়, আমি আল্লাহ হলাম মহা কৌশলওয়ালা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন কেরাম, আমরা আজকের আলোচনা থেকে, আজকের এই নুরানি ইমানি চমৎকার মাহফিলের আয়োজন করা হয়েছে একটাই উদ্দেশ্য, যাতে আমরা হেদায়েতের রাস্তায় ফিরে আসতে পারি। ঠিক কিনা বলেন? আমাদের জীবন কারো হবে 50 বছরের, কারো 60 বছরের, 70 কিংবা 80, সর্বোচ্চ 100 বছরের জীবন আমরা পাবো, যাতে আমরা পরকালমুখী হতে পারি। মাহফিলের মধ্যে আলোচকরা আসবেন, সাহেবজাদাগণ আসবেন, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসবেন, এখানে এসে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করবেন। আমরা হেদায়েতের রাস্তায় আসব, আমরা দ্বীনের রাস্তায় চলবো, আল্লাহর খুশি মোতাবেক চলবো। এটাই তো হলো আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আমাদের সামনেই রাস্তার পাশেই কবরস্থান আছে, অনেকে আত্মীয় স্বজন লোকদের মানুষ সেখানে শুয়ে আছে, আমরাও সেই জায়গায় চলে যাব। এই জন্য সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, তোমাদের তো মৃত্যু হবে এটা ঠিক, তোমাদের তো মরণ হবে এটা ঠিক, তবে আমি উমর তোমাদেরকে বলে নেই, মুতু ক্বাবলা আন তামুত, তোমাদের মরণ আসার আগে তোমরা একবার মরে দেখো। বলতেছেন মুতু ক্বাবলা আন তামুত, রূপকে কষ্ট করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা সকলের দান সদকাকে, দান খয়রাতকে, সকলের অক্লান্ত পরিশ্রমকে কবুল করে নিন। বিশেষ করে যেই দোয়াটা আমি সবার শীর্ষে রাখবো, বরহর তিলক তারুণ্যের বিজয় ইসলামী যুব সংঘের যে সমস্ত আমার ভাইরা, মোটামুটি সকলেই আমার সিনিয়র, আমার বড় ভাই সকলেই, আল্লাহ তাআলা ওনাদের এই পরিশ্রমগুলোকে আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আল্লাহ যেন সেই ইমানি তেজময় অবস্থান দান করেন, তারা যেন যতদিন বেঁচে থাকেন একত্র হয়ে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে এরকম দিনী মজলিস, ভালো কাজ, ইসালে সওয়াবের মাহফিল, দিনী কাজ আঞ্জাম যাওয়ার যে সক্ষমতা, যে দক্ষতা আল্লাহ যেন দান করেন। আপনারা মুরব্বী সকলে আমাদের জন্য দোয়া